ফ্রিজ খুলে দেখি ফ্রিজে একটা মাত্র পুঁই পাতা পড়ে রয়েছে। সেই পুঁই পাতাটাকে বের করে নিয়েছি, আর সামান্য একটু মিষ্টি কুমড়া রয়েছে। তো এই দুইটাকেই আমি বের করে নিয়েছি। গতকাল ইলিশ পাতুরি করেছিলাম পুঁই পাতায়, তো একটা পুঁই পাতা বেঁচে গিয়েছিল। তা আমি ভাবলাম ফেলে দিব না, ফ্রিজে রেখেই দিই। তো সেটাকেই আজকে কাজে লাগিয়ে নিলাম। তো মিষ্টি কুমড়াটাকে কেটে নিয়েছি, আমি খোসা সহই কেটে নিয়েছি। এটা হচ্ছে খুব বেশি পাকা মিষ্টি কুমড়া না, একটু কাঁচা টাইপের, এজন্য খোসাটা আমি আর বাদ দিইনি। পুঁই পাতাটাকেও কেটে নিয়েছি। এখন পুঁই পাতা ও মিষ্টি কুমড়াগুলোকে একটা সাইডে রেখে দিয়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আধা চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি। কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3-4 মিনিট। এই 3-4 মিনিটের মধ্যে মিষ্টি কুমড়াগুলো বেশ কিছুটা নরম হয়ে আসবে। এখন আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না, এভাবে এগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এখন সেই পুঁই পাতাটাকে দিয়ে দিয়েছি। একটা ইলিশ মাছ রেখেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ চাক চাক করে কেটে নিয়েছি। একটা রসুন কোয়া কোয়া করে ছিলে নিয়েছি। 7-8টার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। এরই মধ্যে কিন্তু সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো এ পর্যায়ে সব কিছু নেড়ে চেড়ে দিতে হবে। আমি হলুদ লবণ দেওয়ার পরেও নাড়াচাড়া করি নাই। একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে। ইলিশ মাছটাও কিন্তু একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে। তো আমি সব কিছু উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 4-5 মিনিট। এরই মধ্যে কিন্তু সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখে বোঝা যাচ্ছে যে ইলিশ মাছটাও একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অনবরত বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো ধরনের পানি যাতে না থাকে। এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা শিলপাটা নিয়ে নিয়েছি, শিলপাটার উপরে মাছটাকে নিয়ে নিয়েছি। মাছটাকে ভেঙে দিচ্ছি। মাছটা এখনো গরম রয়েছে, আলতো করে ভেঙে দিয়েছি। এখন কাঁটাগুলোকে বেছে নিতে হবে। একটু ধৈর্য ধরে কাঁটাটাকে বেছে নিব, তবে একদম ছোট কাঁটা বাছার দরকার হবে না। যখন আমি বেটে নিব তখন এমনিতেই মিহি হয়ে যাবে। তো এখন খুব ভালো করে বেটে নিচ্ছি। যে বড় কাঁটাগুলো আছে একটু দেখা গেলে আমি হাত দিয়ে দিয়ে এভাবে বাটার সময় ফেলে দিচ্ছি। এ পর্যায়ে বাকি সব কিছু নিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আলতো করে বেটে নিতে হবে। খুব বেশি মিহি করা যাবে না, জাস্ট একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে। তো আমি একবার করেই বেটে নিচ্ছি, 2-1 বার করে বেটে নেওয়ার কোনোই প্রয়োজন হবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজটা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আলতো করে বেটে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু বেশি বাটা যাবে না, তাহলে পেঁয়াজের যে টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো কাঁচা পেঁয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে ভর্তাতে, এই জন্য আমি ব্যবহার করেছি। আর যারা শুকনা মরিচ পছন্দ করেন এ পর্যায়ে শুকনা মরিচটাও দিয়ে নিতে পারেন। তো আমি আজকে আর শুকনা মরিচ দিব না। এই ভর্তাটা আমার কাছে মনে হয় কাঁচা মরিচ দিয়ে করলে সব থেকে বেশি টেস্টি হয়। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। এত সুন্দর টেস্ট হয় এই ভর্তাটা, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। খুবই সুন্দর একটা সেন্ট আসছে, মনে হচ্ছে এখনই খেতে বসে যাই। তো আমি আর লোভ সামলাতে পারিনি, এই জন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। আগে খেয়ে নিব, তারপর অন্য কথা। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। ছোট ছোট এরকম কিছু দিয়ে এই ধরনের ভর্তা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।